সুলতানা নাদিরা, আপনাদের জন্য অনেকদিন আমাদের বয়ে যেতে হয়েছে কাদিয়া, এই মঞ্চে অনেক খেতে হয়েছে ধমক, তারা দেখাতে পারেনি চমক, বরং আপনার নেতৃত্বে এগিয়ে যাবে এক নতুন পাথর ঘটা। আমরা অল্প সময়ের মধ্যেই ডাক্তার মেহেদী হাসানের সাথে সম্পৃক্ত হব। ওইটা পাওয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি মিটু সাউন্ড সিস্টেম খুলনা সুমন মহোদয়কে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব সৈয়দ সাইদুল হক সুমন, মাননীয় সংসদ হবিগঞ্জ 4 আসন। এই আমাদেরকে যে আমারে যে বেস্ট প্লেয়ার দেওয়া হয়েছে এটা কিরকম জানো? ওই আমি যখন ছোটবেলায় ছিলাম তখন এলাকার ইয়নো সাহেবের ছেলে গান গায়, তো এখন গান খুব একটা সুন্দর না, কিন্তু ইয়নো সাহেবকে খুশি করার জন্য কয় না না ওয়ান মোর। আমার অবস্থা হয়েছে যে এখন ব্যারিস্টার সাহেব এত কষ্ট করে মাঠে খেলছে, তাহলে একটা ফেরত দেওয়া যায় কিভাবে? থ্যাংক ইউ। বিজয়তে আমরা রানার আপ দলের ক্যাপ্টেন, যিনি অনেক চাপ সহ্য করেছেন, ছেড়ে দিয়েছেন, আমরা তাকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই। নাবিদ সবুর হোসেন, ফুটবলকে ভালোবাসেন, পুরোটা সময় মাঠে কাটিয়েছেন নাবিদ সবির হোসেন, যিনি চ্যাম্পিয়ন হয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েও আজকের ভাগ্যের এক চমৎকার আনন্দঘন পরিবেশের রানার আপ ট্রফি গ্রহণ করছেন নাবিদ সবুর হোসেন। সঙ্গে রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, তার চমৎকার তালি সে কারণেই বলি আমরা পাথর ঘাটাকে ভালোবাসি। একই সাথে আমরা কিভাবে 14 জন খেলছেন, 11 জন মাঠে গেছেন, আর এরা 3 গোল সারাক্ষণ মাঠের বাইরে থেকে খেলছে। ওর কারণে এই 14 জনকে তো হারানো যায় না। আমি যখন আমার ভিতরে স্পিড উঠে তখন এই ভিতরে যে হবে এইটা দেখে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনাদের জন্মস্থান আপনাদের অনেক লাভ হবে। আমার আত্মীয় স্বজন কেউ আমারে ওন করে নাই, তারপরও ঘাম দিয়া ঠেলা গাড়ি চালাইয়া আজকে যে ব্যারিস্টার সুমনকে দেখতেছেন আপনারা এই মুহূর্তে চমৎকার সুযোগ ছিল, কিন্তু নস্বাত হয়ে গেল। আমার ভুলবাদ আপনার মাথা ধরে দেখা যাক গোল হবে কি হবে না। দর্শক দুই ভাগের ভাগ হয়ে গেছে, এক দল বলতে গোল হবে আর এক দল বলতে গোল হবে না। এরা কি অবিশ্বাসী থাকবে? খেলা হবে। আপনারা কি বলেন? খেলা কি খেলা হবে? সন্ধ্যার আজান, চমৎকার করে মঞ্চ আর গ্রাম বাজার আসবে ওরা বাংলাদেশের সেই খ্যাতনামা সিঙ্গার। কারণ আমাদের আছে 3 কন্যা, হয়ে দেবে আনন্দের কন্যা। আক্রমণ পাল্টা আক্রমণ যখন চলছে তখন রাপুর আলমের ফ্লাইটে রাস্তা আজকে করছি বাংলাদেশে খেলছে আর ওরা খেলছে। দেখা যায় চমৎকার একটি সুযোগ এবং সুযোগ ছিল আমার বাবা শফিকুল ইসলাম অত্যন্ত দক্ষতার সাথে কঠিন ম্যাচটি পরিচালনা করছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ। এই মুহূর্তে চমৎকার একটি সুযোগ, গোলরক্ষক কেউ কিন্তু এই মুহূর্তে অনেকটা উত্তেজিত, কারণ চমৎকার একটি পরীক্ষা হয়েছে। লম্বা করে বাড়িয়েছে চমৎকার করে আমাদের খুলে খেলোয়াড় অসাধারণ প্রতিভা রাখতে পারলেন না।
শামসুল ভাই যিনি লক্ষ্য করলাম যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফুটবলের ইতিহাস কবে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপে খেলবে সেই শক্তি থাকতে হয় না। আপনার জানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আমাদের সিলেটে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, সাদুদ্দিন রয়েছে, একসময় ওয়ার্ড খেলেছিল, মতিন মিয়া খেলেছে, পাশাপাশি তাজউদ্দিন রয়েছে, বেশ সুমন ফুটবল একাডেমি জাতীয় দলের একজন খেলোয়াড় রয়েছে সুমন, যিনি বাংলাদেশের হয়ে গোল করেছিলেন, সে কিন্তু আজকে নেই, তাকে আমরা মিস করছি। ডান পাশ থেকে সিফা টাকা দিবেন দেখেছেন, আরে ব্যাক পাস করেছেন, অসাধারণ ম্যাচ কিন্তু আঙ্কিল ভাই আজকের এই মেসি তার মতো ম্যাচ কোনো দলকে আজকে গোল করতে পারেনি। এবার কিন্তু চমৎকার সুযোগ ছিল, ছয়টার সময় ছিল মধ্যে থেকে বাসো আইসি রাইট 9টার সময় বাক্কা দূর থেকে মানে আর রাস্তা মোটামুটি ভালো আছে। আর আমাদের মাননীয় এমপি আসলে আপনারা জানেন যে মানুষ কাম করা নিজের এলাকার লাগি 50টারও বেশি ফুল যেটা ব্রিজ আমরা নির্মাণ করছিলাম আমাদের এমপি মহোদয় ঈদের দিনে একটা ব্রিজ নির্মাণ উদ্বোধন করছেন, আমরা ধন্যবাদ জানাই। দেশটা সমর্থন বলে এখানে পক্ষ থেকে বরগুনাবাসী, বরিশাল বিভাগ, পাটগ্রামবাসী আপনাদের সহিত ধন্যবাদ। মনে তোমার একটু কই শোনো, ভগবত ব্যারিস্টার আছে তুমি জানো কিনা, আমাদের ছোট ভাই লন্ডন থেকে ব্যারিস্টার কাজ করতে, আমরা কিন্তু মাঠে নামাই নেই পুরাপুরি, তাহলে কিন্তু খবর আছে।